গত ৫ তারিখে অপরাহ্নে দুর্বৃত্তদের হামলায় এবং সহিংস আক্রমণে নগর ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং অগ্নিসংযোগ করার পরে সন্ধ্যার পরেও রাতভর কতক্ষণ পর্যন্ত যে লুটতরাজ চলে, যেটা আমরা পরদিন এসে আমি অবলোকন করেছি। আর বাইরে থেকে যারা ঘটনা দেখেছেন প্রবেশকারীদেরকে বা এখানে মালামাল লুটপাট হতে, তারা এটা প্রত্যক্ষ করেছেন। এবং আমরা সরেজমিন দেখেছি যে আমাদের 10 তলা থেকে একেবারে নিচতলা পর্যন্ত আমাদের প্রত্যেকটা রুম তছনছ করে আমাদের মালামাল যা ছিল, কম্পিউটার, টেবিল, চেয়ার, ইভেন এসি পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে কারণে আমরা সম্পূর্ণরূপে প্রায় বিধ্বস্ত বলা যায়। এখন এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার জন্যে আমাদের প্রথম কথা হচ্ছে যে সিটি কর্পোরেশনে যেহেতু বিদ্যুৎ সংযোগ এবং পানি সরবরাহ এটা চালু করার জন্যে আমি অলরেডি আমাদের প্রকৌশল বিভাগকে দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। আশা করি 2-4 দিনের মধ্যে এটা সচল হয়ে গেলে আমরা কর্পোরেশনে আপনার বসে আমাদের দাপ্তরিক কার্যক্রমগুলো নতুনভাবে শুরু করব। আর যেহেতু আমরা বসতে পারছি না, নগর ভবন থেকে যে সেবাগুলো দেওয়া হয় সেই সেবাগুলো তো সাময়িকভাবে আপনার বিচ্ছিন্ন বা বিঘ্নিত হয়েছে, কিন্তু নগর ভবনের বাইরে নগরবাসীদের জন্য পরিচ্ছন্নতা কার্যক্রম, আপনার ইপিআই কার্যক্রম, জন্ম নিবন্ধন, এগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে চলার সেগুলো চলছে। বাট নগর ভবনে এসে যে সেবাগুলো মানুষ নিতে আসে, আপনার অনলাইন ছাড়া সরাসরি ম্যানুয়ালি হোল্ডিং ট্যাক্স আপনার হচ্ছে পেড করা, আপনার ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের ওই যে অটোরিকশার নবায়ন লাইসেন্স, এগুলো কার্যক্রম ম্যানুয়ালি বন্ধ আছে। বাট অনলাইনে যেগুলো করা সেগুলো মানুষ ঘরে বসে করতে পারছে। তো তারপরেও নগরবাসীও প্রত্যক্ষ করেছে যে আসলে কর্পোরেশনের এই দুর্দশা, এবং আমাদের উদ্ধার কার্যক্রমও চলছে। এবং আসার কথা যে আমাদের এখানে যারা আমাদের উদ্ধার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, আমাদের বেশ কিছু মালামাল তারা উদ্ধার করে দিয়েছে। তাতে যদি ধরেন আমাদের খোয়া যাওয়া মালামালের যদি 20%ও আমরা ফেরত পাই, তাও আমরা ওইটা দিয়ে আমরা কাজ শুরু করব। তারপরে আমাদের ভবনের ক্ষতি, আমাদের ভৌত অবকাঠামোগত যে লস, এটা পূরণ করতে হয়তো একটু সময় লাগবে, এস্টিমেট করতে হবে, কাজের সময় লাগবে, এগুলোতে একটু লাগবে। বাট আমাদের কর্পোরেশন থেকে গৃহীত যে সমস্ত উন্নয়ন প্রকল্পের কার্যক্রমগুলো, সেগুলো যথারীতি আমরা শুরু করার জন্য আপনার প্রকৌশলীকে বলেছি এবং তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং কার্যক্রম চলছে। আমরা আশা করছি যে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব। না, ক্ষয়ক্ষতি তো আপনার প্রাক্কলন না করলে তো ওইভাবে বের করা যাবে না। ধরুন আমাদের এখানে 300টা কম্পিউটার ছিল, 300 কম্পিউটারের মধ্যে আমার যদি উদ্ধার এখন 100টা হয়, তাহলে 200টা আমার নাই। 100টা উদ্ধার যে হয়েছে, 100টার মধ্যে আমি ইলেকট্রিক লাইন পাওয়ার পরে চেক করব যেগুলো আসলে এখন তুলেছে, খুলেছে, ফেলেছে, এগুলো ব্যবহার উপযোগী কয়টা আছে। যদি 100টার মধ্যে 50টা ব্যবহার উপযোগী থাকে, গুড, বাকি 50টা তো আর আমার কাজে লাগবে না, আবার নিতেই হবে আমাকে।